হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী যুগের লোকদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা আমার সাহাবাদেরকে গালমন্দ করো না, কেননা তোমাদেরকে উহুদ পাহাড় সদৃশ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করলেও আমার সাহাবাদের এক মুদ কিংবা আধ মুদ পর্যন্ত পৌঁছাতে পারবে না। হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু করতে বর্ণনা করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু একদা স্বগৃহে ওযু করে বের হলেন। তিনি বললেন, আমি মনে মনে বললাম, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাব এবং আমার আজকের দিনটি তার সাথেই অতিবাহিত করব। তিনি বললেন, অতঃপর তিনি মসজিদে গমন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলেন। লোকেরা বলল, তিনি বের হয়ে ওদিকে গেছেন। তখন আমি তার কথা জিজ্ঞেস করতে করতে তার গমন পথে রওনা হলাম। অবশেষে দেখলাম তিনি আরিশ কূপের নিকট হাজির হয়েছেন। তখন আমি বাগানের বহির্দরজায় বসে পড়লাম। দরজাটি ছিল খেজুর শাখা প্রস্তুত। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজত পূরণ করে ওযু করলেন। তখন আমি উঠে তার নিকট গেলাম। দেখলাম তিনি আরিশ কূপের এক তীরের মাঝামাঝি একটি উঁচু স্থানে বসে পদদ্বয় কূপের মধ্যে ঝুলিয়ে রেখেছেন। আমি তাকে সালাম করে ফিরে এসে দরজার নিকট বসে পড়লাম এবং মনে মনে স্থির করলাম, আজ আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারোয়ান হিসেবে থাকব। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আগমন করে দরজায় আঘাত করলেন। আমি বললাম, কে? তিনি বললেন, আবু বকর। আমি বললাম, অপেক্ষা করুন। তারপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু প্রবেশের অনুমতি চাইছেন। তিনি বললেন, তাকে অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। তখন আমি অগ্রসর হয়ে আবু বকর রাদিয়াল্লাহুকে বললাম, প্রবেশ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাগানে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার ডান পাশে কূপের তীরে বসে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই পদদ্বয় কূপের মধ্যে ঝুলিয়ে দিলেন। তারপর আমি ফিরে এসে বসলাম। আমি আমার ভাইকে ওযুর অবস্থায় রেখে এসেছিলাম। তারও আমার সঙ্গে আগমনের কথা ছিল, তাই এখন মনে মনে বলতে লাগলাম, আল্লাহ তার মঙ্গল চাইলে তিনিও তাকে এখানে আনবেন। এমন সময় হঠাৎ এক ব্যক্তি দরজা নাড়ল। আমি বললাম, কে? তিনি বললেন, খাত্তাবের পুত্র ওমর। আমি বললাম, অপেক্ষা করুন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে তাকে সালাম করে বললাম, খাত্তাবের পুত্র ওমর প্রবেশের অনুমতি চাইছেন। তিনি বললেন, তাকে অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ অবহিত করো। তখন আমি এসে বললাম, প্রবেশ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। তিনি ভিতরে প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাম পাশে কূপের তীরে বসে পদদ্বয় কূপের মধ্যে ঝুলিয়ে দিলেন। তারপর আমি ফিরে এসে বললাম এবং মনে বলতে লাগলাম, আল্লাহ তার ভালোই চাইলে তিনিই তাকে এখানে আনবেন। এমন সময় আর একজন লোক এসে দরজা আঘাত করল। আমি বললাম, কে? তিনি বললেন, আফফানের পুত্র ওসমান। আমি বললাম, অপেক্ষা করুন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করে তাকে ওই সংবাদ অবহিত করলাম। তিনি বললেন, তাকে অনুমতি দাও এবং তার উপর দুনিয়ার কঠিন বিপদ আসবে কথা বলে তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করো। তখন আমি তার নিকট গিয়ে তাকে বললাম, প্রবেশ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছেন যে দুনিয়ায় আপনার উপর কঠিন বিপদ আসবে। তারপর তিনি প্রবেশ করলেন এবং দেখতে পেলেন যে কূপের ওই তীর পূর্ণ হয়ে গেছে। তখন তিনি কূপের অপর তীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হয়ে বসলেন। শারিক বলেন, সাঈদ ইবনে মুসাইব বলতেন, আমি তাদের এভাবে বসবার তাৎপর্য হিসেবে তাদের কবরস্থানসমূহ মনে করি, অর্থাৎ ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক স্থানে সমাধিস্থ হন এবং উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সামনাসামনি কিছু দূরে বাকি নামক কবরস্থানে সমাধিস্থ হন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু সহ উহুদ পাহাড়ের উপর আরোহণ করলেন। পাহাড় তাদেরকে নিয়ে খুশিতে দুলতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহুদ স্থির থাকো, কেননা
তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক ও দুজন শহীদ আছেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আমি স্বপ্নে দেখলাম যে আমি একটি কূপের ধারে দাঁড়িয়ে তা হতে পানি টেনে তুলছি। এমতো অবস্থায় আবু বকর ও ওমর আমার নিকট আসলো। অতঃপর আবু বকর বালতিটিতে হাতে নিলেন এবং এক বালতি কিংবা দু বালতি পানি টেনে তুলল। তার ওই বালতি টানার মধ্যে যেন কিছুটা দুর্বলতা ছিল এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন। তারপর ওমর রাদিয়াল্লাহু ইবনে খাত্তাব আবু বকরের হাত হতে বালতিটি নিল। তার হাতে গিয়ে বালতিটি বিরাট আকার ধারণ করল। আমি কোনো শক্তিশালী পালোয়ানের মতো শক্তি সহকারে কাজ করতে দেখিনি। সে এত পানি তুলল যে লোকেরা তাদের উটগুলোকে পরিতৃপ্ত করে পানি পান করিয়ে উটশালায় নিয়ে গেল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তার মৃত্যুর পর খাটে রাখা অবস্থায় যারা তার জন্য দোয়া করেছিলেন, আমি তাদের মধ্যে দাঁড়িয়ে দোয়ায় লিপ্ত ছিলাম। এমন সময় আমার পিছন হতে এক ব্যক্তি তার কনুই আমার কাঁধের উপর রেখে ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন, আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করুন। নিঃসন্দেহে এই আশাই করেছিলেন যে আল্লাহ আপনাকে আপনার সঙ্গীদের সাথে রাখবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায়ই এরূপ বলতে শুনতাম, আমি আবু বকর ও ওমর অমুক স্থানে ছিলাম, আমি আবু বকর ও ওমর অমুক কাজ করেছি, আমি আবু বকর ও ওমর অমুক স্থানে গিয়েছি। তাই আমি নিঃসন্দেহে আশা করেছিলাম যে আল্লাহ আপনাকে তাদের দুজনের সাথে রাখবেন। আমি পিছনে ফিরে তাকালাম, দেখলাম তিনি আলী ইবনে আবু তালিব। হজরত ওরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আমরকে প্রশ্ন করলাম, মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বাপেক্ষা কঠিন আচরণ কী করেছিল? তিনি বললেন, একদিন আমি দেখলাম যে উকবা ইবনে আবু মুইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন। অতঃপর সে নিজে চাদরটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা জড়িয়ে শক্তভাবে চেপে ধরল। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তার নিকট হতে হটিয়ে দিলেন এবং বললেন, তোমরা কি এমন একটি লোককে হত্যা করতে চাচ্ছ যিনি বলেছেন, আল্লাহই আমাদের রব, এবং তিনিই তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ হতে সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে আগমন করেছেন।